রবিবার ছেলেমেয়ের আবদারে বানিয়ে নিলাম বিরিয়ানি। আমি আমার মতন করে বিরিয়ানি বানাই, তাই সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। এখানে আমি বিরিয়ানি স্টাইলে একটু মাংস নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে টক দই, রসুন বাটা আর বিরিয়ানি মশলা, আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে ঘি আর হচ্ছে মিঠা আতর দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছিলাম। আর বিরিয়ানি মশলার মধ্যে যেহেতু নুন ছিল, আমি এক্সট্রা করে নুন দিইনি, দিয়ে আমি 10 মিনিটের মতন রেখেছিলাম। আর এখানে আমি আলু ভেজে নিয়েছিলাম। তোমরা চাইলে আলু অপশনাল রাখতে পারো, বাট বিরিয়ানির সাথে আলু না হলে আমার ভালো লাগে না। আর এখানে আমি 5টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সাদা তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। এখান থেকে আমি কিছু পেঁয়াজ, যেটাকে আমরা বেরেস্তা বলি, সেটা আমি কিছুটা তুলে রেখেছিলাম বিরিয়ানির সাথে পরে মিক্স করবো বলে। আর ওই দিকে আমি দিয়ে দিয়েছিলাম গরম জল যাতে হয়, এবং তার সঙ্গে আমি যে চালটা দিয়েছিলাম, আমি 700 গ্রামের মতন চাল নিয়েছিলাম এবং চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 10-15 মিনিট করে। আর এখানে আমি গোটা গরম মশলা, তার সঙ্গে দিয়েছিলাম হচ্ছে বিরিয়ানির মশলা আর অল্প একটু আতর, মিঠা আতর দিয়েছিলাম, যাতে গন্ধটা একটুখানি ভালো আসে। আর ওই আতরের মধ্যে না সব কিছু মিক্স ছিল, সেই কারণে আমাকে এক্সট্রা করে আর কিছু মিক্স করতে হয়নি। ব্যাস, এখানে ততক্ষণ এটা ফুটতে থাকুক। আর ওইদিকে আমি বিরিয়ানির যে মাংসটা ছিল, সেই মাংসটাকে আমি একটু কষাচ্ছিলাম একটু বেশিক্ষণ ধরে, কারণ আমার আজকে যে মাংসটা আমি এনেছিলাম সেটা আমি দোকানে বিরিয়ানির মাংস বলেছিলাম, তো ওনারা একটু বড় সাইজ করে দিয়েছে। তো তোমরা একটুখানি ছোটো যদি সাইজ থাকে তাহলে সেক্ষেত্রে 20 মিনিট কষালেই হয়ে যাবে, কারণ দই আছে যেহেতু অনেকটাই সফট হয়ে গেছিলো। আর এখানে যেহেতু আমি বললাম ওই যে মাংসের সাইজটা বড় ছিল বলে আমি 8 ঘন্টার মতন মাংসটাকে কষাতে ভেবেছিলাম। তো পেঁয়াজটা অলরেডি আমার ভাজা ভাজা হয়ে গেছে, আর এবার আমি মাংসটাকে 8 ঘন্টার মতন কষিয়ে নেবো। ততক্ষণে ওইদিকে সরঞ্জামটা আমি রেডি করে নেবো। আর এই দেখো, এই মাংসগুলো আমি বলছিলাম বড় যেহেতু, একটু যদি ভালো করে না কষে তাহলে কাঁচা কাঁচা থেকে যাবে, কারণ এরপরে তো আর সেরকম কোনো কাজ নেই, ভাত হয়ে যাবে ওইদিকে, আর এদিকে মাংস কষা হয়ে গেলেই ব্যাস বিরিয়ানি মিক্সড হয়ে যাবে, বিরিয়ানি রেডি হয়ে যাবে। তো এখানে আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়েছিলাম। আর ওই যে ডেকচির মধ্যে যেহেতু মশলাগুলো রেখেছিলো, একটু গরম জল করে আমি দিয়ে দিয়েছিলাম যাতে মাংসটা আরেকটু ভালো কষে যায়। আর এখানে দেখো ভালো করে মাংসটা কষে গেছে, আর গন্ধটা দুর্দান্ত বেরোচ্ছিলো, কারণ বিরিয়ানির মশলা ছিল বলে। বিরিয়ানি মশলার জন্য গন্ধটা দারুণ বেরিয়েছিল। আর এখানে আমি কষাতে দিয়ে দিয়েছিলাম। এখানে ভাতটাও আমার হয়ে গেছে। আর এই যে ভাতটা আমি এখানে বসাতে দেবো, জলটা আমার গরম হয়ে গেছিলো যেহেতু, আমি ভালো করে চালটাকে ঝরিয়ে আমি দিয়ে দিলাম। আর এখানে সঙ্গে সঙ্গে মাংসটাও কষা হচ্ছে। আর এখানে দেখো ভাতও মোটামুটি রেডি হয়ে গেছে, আমি ঝুড়িতে ঝরেতে দিয়ে দিয়েছি, আর মাংসও রেডি হয়ে গেছে। মাংসটা আমি একটা কাজ করব, আমি মাংস আর আলু দুটো ভাগ করে নেব। আর এখানে আমি ওই যে অল্প একটু যে কেওড়ার জল ছিল আর একটুখানি মিঠা আতর দুধ মিক্সড করে দিয়েছি, ঘি ছিল। আর এখানে মাংস আর আলু আমি ভাগ করে দিয়েছি যাতে আমার সাজাতে সুবিধা হয়, এবং এরপরও জিনিসটা স্টিমে দিলে ভালোভাবে যেন ভাপে হয়ে যায়। তো এইবার হচ্ছে মেন কাজ, মানে মিক্সিং কাজ। এখানে মাংস আলু সব আলাদা হয়ে গেছে, এখানে গ্রেভি আলাদা হয়ে গেছে, আর ওখানে তো আমি জিনিসপত্র সব সাজিয়ে নিয়েছি। এইবার আমার কাজ হচ্ছে ঝরঝরে চাল, যেটা আমি ভাত করেছিলাম, ওটার মধ্যে আমি আমার যে বিরিয়ানির মশলা একটু রেখেছিলাম ওটা ভালো করে দিয়ে দিলাম, এবং এর মধ্যে একটুখানি আমি চিকেনের যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভাতটা একটু মিক্সড করে নিলাম, তাতে একটু গ্রেভিটা ওখানে ছড়িয়ে গেল। ঘরোয়া পদ্ধতিতে রান্না তো, তাই ঘরোয়া ঘরোয়া ব্যাপারটা থাকতে হবে। দোকানের মতো কিন্তু খেতে হয়েছিল। ব্যাস, এবার মিক্সড হয়ে গেল। এইবার আমার কাজ হচ্ছে হাঁড়িতে সুন্দরভাবে মাংস, বিরিয়ানির ভাত ভালো করে সাজানো। এবার এখানে আমি মিক্স করে দেওয়ার পর হাঁড়িতে আমি লেয়ারটাকে তৈরি করে নেব। এখান থেকে একটু একটু করে আমি ভাত নিচ্ছিলাম। ভাতটা আমি ভালো করে মিক্সড করার পর ভালো করে দেখলাম চালটা ভালো ঝরে গেছে, ঝরঝরে হয়েছে। আর এখানে ফার্স্টে আমি মাংসটাকে সাজিয়ে নিলাম, তোমরাও তোমাদের মতনই সাজিয়ে নেবে। আমি যেহেতু আলু দিয়েছিলাম, আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে বলে আমি আলুটা শত লাস্টে দিয়েছি, কারণ একদম নিচে দিলে আলুটা যদি ভেঙে যেত সেই ভয়টা আমার ছিল। তো সেই কারণে এখানে ভালো করে মাংসগুলোকে যতটা তোমাদের হাঁড়িতে জায়গা হবে বা ডেস্কে জায়গা হবে সেই মতন সাজাবে। তো আমি একটুখানি কম কম করেই সাজিয়েছি যাতে জিনিসটা ভেঙে না যায়। আর ভালো করে রাইসটাকে দিয়ে তার উপরে চিকেনের গ্রেভিটাকে আমি দেবো। চিকেনের গ্রেভিটা আমি আলাদা করেই রেখেছিলাম, কারণ আমি বলেছিলাম এটাতে আরও সুবিধা হয়। আর ওই যে দুধ দিয়ে যেটা মিক্সড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। অল্প করে একটুখানি বিরিয়ানির মশলা রেখে দিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিলাম হচ্ছে ঘি একটু ছিল, ঘিটাও দিয়ে দিয়েছি। এরম করে প্রত্যেকটা কিন্তু স্টেপ বাই স্টেপ সাজিয়ে নিতে হবে। ঘিটাও দিয়েছি, ঘিটা প্রথমে আমি কিন্তু মাংসতেও দিয়েছিলাম, তাই একটু এখানেও একটু নিয়েছি, একটু ঘি দিয়েছি, কারণ ঘিটা হলে গন্ধটা হলে বেশ ভালো লাগে খেতে। ব্যাস, আর ওই যে পেঁয়াজের বেরেস্তাটা আমি বললাম না একটু তুলে রেখেছিলাম পেঁয়াজ ভাজার সাথে, তো সেটাও দিয়েছি।
এইভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, একবার করে মাংস, একবার করে ভাত, আর একবার করে চিকেনের গ্রেভি, আর হচ্ছে যেগুলো ছিল সরঞ্জাম, দুধ, ঘি, সব একবার একবার করে দিয়ে দিতে হবে। আর তার সঙ্গে বিরিয়ানির মশলাটা তোমরা যদি দিতে চাও দিতে পারো, না দিতে চাইলেও স্কিপ করতে পারো, কারণ যেহেতু মাংসে বিরিয়ানি ছিল আর ভাতেও আমি বিরিয়ানির মশলাটা মিক্সড করে দিয়েছি, সেক্ষেত্রে তোমরা চাইলে ওটাকে নাও দিতে পারো। কিন্তু আমি দিয়েছিলাম, বেশ গন্ধটাও ভালো লাগছিলো, আর একদম ঘরোয়া পদ্ধতিতে হয়েছিল, বেশি রিচও কিন্তু হয়নি। একটা একটা করে সাজাতে সাজাতে তারপরে লাস্টের দিকে আমি আলুটা দিয়েছিলাম, কারণ আলুটা বলেছিলাম যে দিলে যখন ব্রেক করে যাবো যদি আলুটা ভেঙে যায়, এই যে আমি এই দিকটা করে আলুটা দিয়েছিলাম একদম সামনের দিকে, কারণ আমি জানি আর একটা লেয়ার আমার বাকি আছে, দিলেই আমার হয়ে যাবে। ওই জন্য একদম ফার্স্ট লেয়ারে সেকেন্ড থেকে আমি এটা দিয়েছিলাম, সেকেন্ডবারটাতে তাহলে আমার সুবিধা হবে। ব্যাস, এইবার রেডি। ওপরে যেটুকু গ্রেভি ছিল গ্রেভি দিয়ে দিলাম, পেঁয়াজ যেগুলো আমার বেরেস্তা করা ছিল সেটাও দিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিয়েছি যেটুকু পরিমাণে দুধ, মিঠা তো সব বেঁচেছিলো মিক্সচারে করে দিয়ে দিয়েছি, অল্প একটুখানি বিরিয়ানির মশলাও বেঁচেছিলো সেটুকুও দিয়ে দিলাম। ব্যাস, আর কি, সবশেষে যেটা একটুখানি ম্যান্ডেটারি না দিলেই হয় না, গন্ধটা যে ভালো লাগতেই হবে, সেই জন্য দিয়ে দিয়েছিলাম হচ্ছে অল্প একটু বেঁচেছিল ঘি, সেই ঘিটাকেও ভালো করে দিয়ে তারপর আমি মিনিমাম 15-20 মিনিট গরম জল ডেচকিতে দিয়ে তার উপর হাঁড়িটা দিয়ে রেখে দিয়েছিলাম, ভাপে ভাপে ওটাও রেডি হয়ে গেল। তারপরে যেরকম এসছিলো সেটাও দেখাবো। এইগুলো দেওয়ার পর দেখো সুন্দর দেখতে লাগছে। এবার কাজ হচ্ছে ডেচকি থেকে নামিয়ে নিলাম, নামিয়ে দেখো ভাপে কি সুন্দর রেডি হয়ে গেছে, অসাধারণ গন্ধ ছাড়ছে, খেতেও একদম সিম্পল হয়েছে, ঘরোয়া একদম, দোকানের মতন কোনো রিচ নেই। বিরিয়ানি, স্যালাড, রায়তা, আর চিকেনটা তোমার বলেছিলাম যেহেতু 8 ঘন্টার মতো আমি করেছিলাম, কারণ ভয় লাগছিলো যদি সেদ্ধ ঠিকঠাক না হয়, সেই জন্য, কিন্তু সেদ্ধ কিন্তু খুব ভালো হয়েছিল। আর এই দেখো খুব ভালো সেদ্ধ হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল, একদম ইয়াম্মি।